অপরাপর বৎসরের মতো এবারও শারদীয় পূর্ণ আমাদের অত্যন্ত সন্নিকটে, এবং যারা দুর্গা মায়ের ভক্ত আছেন তারা ইতিমধ্যে আয়োজনে ব্যস্ত আছেন। অনেকের আয়োজন প্রায় সম্পূর্ণ, কারো আয়োজন সম্পূর্ণ হয়নি। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে অন্তত 40টা মন্দিরে গেলাম তাদের প্রস্তুতি দেখতে। আমি প্রতি বছর যেমন করি আমার বাড়িতে পূজা এভাবেই করবো। তো মানুষের মধ্যে একটা আশঙ্কা, একটা গুজব, একটা আতঙ্ক কাজ করছে 5ই আগস্টের পরে। প্রতীক সরকারের যারা আছে তারা ওই তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের একটা ইস্যু তৈরি করার জন্য তাদের একটা তৎপরতা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সজাগ, এবং আমাদের দলীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দিয়েছেন একটু কঠোর উপস্থিতি দমন করা, অর্থাৎ সেই ক্ষেত্রে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাংলাদেশে কোনো মন্দিরে বা কোনো জায়গায় যেন একটা গাছের পাতা না পড়ে, এবং অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে যেন সবাই পূজাটা করতে পারে। সকল সংখ্যা দূরীভূত করার জন্য আমরা উদ্বুদ্ধ করছি প্রত্যেক মন্দিরে এবং সমাবেশ করছি, এবং আমাদের দলীয় কর্মীরা তাদের সাথে একাত্ম এখন থেকেই কাজে ব্যস্ত আছেন, যাতে সুন্দরভাবে পূজাটা হয়, তাদের গ্রামের ঐতিহ্য বা তাদের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। তো আমি বরাবর যেটা করি এবারও করলাম, সেটা যে আমার 61টা মন্দিরে আমরা আর্থিক অনুদান দিলাম সরস্বতী দিয়ে, এবং সেখানকার যারা মোটামুটি ভাবে আমার যে বৃদ্ধ পরিবার আছে তাদের মধ্যে প্রায় 18 ভিতরে দিলাম আর্থিক অনুষ্ঠান দিলাম, যাতে তারা একটু স্বাচ্ছন্দ্য ব্যাপার করতে পারে। তা একটা জিনিস হলো যে আমরা আমাদের থানা ভোটে সবাই যে আমরা এমনি মন্দির গেছি তারা খুব উৎসাহ বোধ করছে, এবং তাদের মধ্যে যে যদি কোনো সংখ্যা কাজ করে থাকে সেই সংখ্যাটা এখন আর নাই। তাদের মধ্যে সাহস এবং তাদের মুখে হাসি, এবং তারা আস্থাশীল যে হবে না কিছু। আমি মনে হয় যে এটা শত চেষ্টা করলেও এটা আমার মনে হয় এটা বিএনপি যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছে, বর্তমানে সরকার কতটুকু নিরাপত্তা দিবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে সরকারি নিরাপত্তার চেয়ে সামাজিকভাবে যে আমরা যে নিরাপত্তার বলয়টা তৈরি করছি তাতে সরকারের দায়টা একটু কমে যাবে। দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে আপনার শুভেচ্ছা কি বার্তা? দেশবাসী শ্রী শ্রী মা দুর্গা দুর্গতি নাসিনী, তো আমি আশা করব মা দুর্গার মূর্তি আগমনের মধ্য দিয়ে তার বিদায় আগে আমরা এটি তার কাছে প্রত্যাশা করব বা প্রার্থনা করব যে তিনি যেন রাষ্ট্র ও সমাজ যে সকল দুষ্ট গ্রহকে বিনাশ করেন, এবং সকলের দুর্গতি বিনাশ করার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পথে একটি নতুন বাংলাদেশের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান একসঙ্গে বসবাস করার ঐতিহ্যটা আমরা পুনরুদ্ধার করতে চাই।